ছোটবেলা থেকে যত আমরা বড় হতে থাকি তত দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাড়ির লোকজন, পরিবারের লোকজন, বাবা অথবা মা অথবা উভয়েই, অথবা আমাদের প্রাইভেট টিউটর বা স্কুলের টিচার, এরকম কেউ না কেউ প্রতিনিয়ত আপনার দুর্বল জায়গাটায় আঘাত করে, আপনার দ্বারায় কিছু হবে না বলে, আপনি কিছু পারবেন না বলে। আপনি অঙ্কে কাঁচা ছিলেন, তো আপনার দ্বারায় কখনোই উন্নতি সম্ভব নয় অঙ্কে। আপনি বাংলায় কাঁচা ছিলেন, আপনার দ্বারা এটা কিছুতেই হবে না। আপনি ছবি আঁকতে যেতেন, টিচার বলতো তোর দ্বারা আর আঁকা হবে না। গানের জায়গায় যেতেন, তো গানের টিচার বলতেন তোমার দ্বারায় হবে না, তোমার গলায় সুর নেই। এইরকম করতে 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 জীবনে আমরা না শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর সেই না শুনতে শুনতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নাটা একটা অসুখে পরিণত হয়, যে অসুখটা আমাদের পরবর্তী জীবনকে নিয়ন্ত্রণ করে, নেগেটিভ ভাইবস দিতে শুরু করে। আমরা নিজেদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনে চলার পথে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে সম্পূর্ণ হারিয়ে ফেলি। আমরা তারপর ছুটে যাই কারো না কারোর কাছে, কোনো সাধু বাবা হোক, কোনো অ্যাস্ট্রোলজার হোক বা কারোর কাছে, এবং গিয়ে তখন আমরা আমাদের ভাগ্য বিচার করতে বসি। আর যখনই ভাগ্য বিচার করতে বসি, তো তখন অনেকে আছেন নিঃসন্দেহে ভালোভাবে গাইড করেন, আবার কেউ কেউ আছে প্রচণ্ডভাবে ভয় দেখান। এমন ভয় দেখান যে আপনি আরো বিমর্ষ হয়ে পড়েন, আরো ভেঙে পড়েন। তখন যা যা কিছু করতে বলে, নিতে বলে, কিনতে বলে, ধারণ করতে বলে, আপনি সবই করতে থাকেন, তারপরেও আপনি রেজাল্ট পান না। আপনার কনফিডেন্সটা একদম তলানিতে ঠেকে যায়। এই ক্ষেত্রে পরবর্তী সময় কি হয়, যখন আপনার সন্তান বড় হচ্ছে, তখন তাদের সঙ্গে কমিউনিকেশনে প্রবলেম হয়। আপনি কথায় কথায় খুব রেগে যান, আবার মনে মনে ভয় পান, ভাবেন সন্তান যখন বড় হবে তখন ও আমাকে মানবে তো, তখন ওর সঙ্গে আমার রিলেশনশিপটা ভালো হবে তো। হয়তো কেউ আপনাকে বলেছে আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্কটা ভালো হবে না, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অন্যের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছে বা রাখবে, আপনাদের সম্পর্কটা ভেঙে যাবে। এমন হতে পারে যে আপনার সন্তান আপনাকে ভবিষ্যতে আর দেখবেন না, অর্থাৎ আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইনসিকিউরিটি আপনার মধ্যে প্রতিনিয়ত একটু 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 করে তিল থেকে তাল হয়ে বেড়ে যাচ্ছে। আপনি নিজের অজান্তেই জড়িয়ে পড়ছেন একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে। সেইখান থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজন একজন গাইড বা মেন্টরের। আপনি নিজেই কিন্তু সেই গাইড বা মেন্টর হয়ে উঠতে পারেন। আপনি ডেইলি 10 মিনিট হোক, 15 মিনিট হোক, প্র্যাকটিস করুন একটা মেডিটেশন। আপনি নিজের 7 চক্রকে জাগাতে পারেন, নিজের 7 চক্রকে অনেক বেশি অ্যাক্টিভ করতে পারেন 7 চক্রের মাধ্যমে। যারা তা করবেন না, ডেইলি শুধু শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, আর সেই সঙ্গে সঙ্গে আপনি কনফিডেন্সের সঙ্গে মনে মনে বা মুখে এমন কিছু পজিটিভ অ্যাফার্মেশন বা পজিটিভ সেন্টেন্স বলতে থাকুন, যেগুলো আপনি লাইফে অ্যাচিভ করতে চান। কন্টিনিউ সেগুলো বলতে থাকুন এবং ফিল করুন যে সেইগুলো পেয়ে গেছেন। যখন বলবেন তখন সেগুলো ইন প্রেজেন্টে বলবেন। যখন ভাববেন ইন প্রেজেন্টে আপনি পেয়ে গেছেন বলে ভাববেন। মনে হতে পারে আপনার যে আপনি হয়তো পাগলের মতো কিছু ভাবছেন, কিন্তু বন্ধু, আপনার মানসিক চিন্তা যদি পজিটিভ হয় তাহলে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেই দেবে, এতটুকু হলেও দেবে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যদি প্রতিনিয়ত
বিমর্ষ হয়ে থাকেন, প্রতিনিয়ত যদি নেগেটিভ কথা ভাবতে থাকেন, যদি প্রতিনিয়ত মনে মনে ভয় বা ফোবিয়াতে ভুগতে থাকেন, মানসিক রোগী হয়ে যাবেন আপনি। আপনার পাশে কেউ দাঁড়াবে না। তখন প্রিয় মানুষগুলোও কিন্তু আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আপনি একদম গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন, কিছুক্ষণ শ্বাস রেখে কিছু সেকেন্ড আবার মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এই ব্রিদিং প্রক্রিয়া যখন চলবে, আপনার শ্বাসেই মন দিন, শ্বাসের আওয়াজ বা শব্দে মন দিন, বাইরের কোনো কিছুকে চিন্তা ওই সময় করবেন না। দেখবেন আপনি সহজেই আস্তে আস্তে নিজের মানসিক যে জোর বাড়ছে তা উপলব্ধি করতে পারবেন। আপনার মধ্যে সংশয়গুলো, সন্দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আপনার বিশ্বাসটাকে ভেঙে চলে দিয়েছে, সেগুলো ধীরে ধীরে শান্ত হবে। ধীরে ধীরে আপনি ডিসিশন নিতে পারবেন। এর সঙ্গে একটি অ্যাঞ্জেল নাম্বার আপনি সবসময় ইউজ করতে পারেন। আপনি যদি ডান হাতি হয়ে থাকেন, আপনার শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্লু কালি দিয়ে। বাম হাতি হলে শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে শুধু লিখে রাখবেন। তাতেও কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অনেক বেটার হবে। এই নাম্বারটি ব্লু কালি দিয়ে একটি কাগজে লিখে আপনার বেডরুমেও রাখতে পারেন, তাতেও আপনি ভালো রেজাল্ট পাবেন। আসুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি। কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 421681719119। সেই সঙ্গে যদি পারেন, আপনি ডেইলি ঘুম থেকে উঠে বা রাত্রে শুতে যাওয়ার আগে অথবা সন্ধ্যাবেলায় ইয়াম মন্ত্রটি জপ করতে পারেন। ইয়াম বা ইয়াং মন্ত্রটি জপ করলে আপনার কনফিডেন্স লেভেল খুব হাই হয়ে যাবে। কন্টিনিউ করুন টানা 1 মাস কমপক্ষে, তারপর আরো বেশি দিন করতে পারেন। কথা দিচ্ছি কনফিডেন্স আপনার ফিরে আসবে। মানসিক জোর যখন মানুষের ফিরে আসে, তখন সে নতুনভাবে বাঁচতে থাকে, বাঁচার প্রাণ শক্তি সে ফিরে পায়। যারা একদম নতুন দেখছেন চ্যানেলটিকে, চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, অন্যদের সঙ্গে অর্থাৎ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকুন, যে কোনো সংশয় ভয় থেকে বেরিয়ে আসুন। আর চলিত হবে। ধন্যবাদ।